তোমার সামনে কিন্তু সব মিষ্টি নিয়ে আসছি। এখানে এখানে তুমি এখন বলো যে কোন মিষ্টিটা নাই এখানে, সেটা বলো, ওটা আমি ম্যানেজ করতেছি। কুমড়িহাটে আমরা এখন প্রবেশ করতেছি, মনিরকে নিয়ে যাবো, ওকে আজকে মিষ্টি খাওয়াবো। তুমি যাইতে থাকো, কোন জায়গায় থামতে হবে পরে আমি বলতেছি তোমাকে। আর একটু আগে ভাই হ্যাঁ ভাই আমার নিশা উঠতে বসে। নিশা? ও ভাই কে খুব নিশা? কে নিশা? ভাই আমার মিষ্টি নিশা হচ্ছে ভাই। দে হেই, মিষ্টির মানুষ কত কিছু নেশা করে, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা তাহলে মিষ্টি খাবা? হ্যাঁ ভাই মিষ্টি খাইয়াম। তাহলে চলো আমার লগে। মনিরে আমার কাছে আবদার করছে মিষ্টি খাবো, তো একটা আবদার করছে, এটা কি না রেখে পারি? যাইতেছি আজকে। এই দেখ রিবন রিবন, এই দেখ আমরা যে মিষ্টি তোরা আজ খালি বাউন্ডারি যাস মিষ্টি খাইতে। আর আজকে আলাদা ওরে আমি সেদিনও গেছি, রিপন রাজীব আর ফাঁক পাইলে জায়গা বামুনটারি জায়গা মিষ্টি খেতে। আজকে তো মিষ্টি খাবো কুমড়িয়াট বাজারে, আজকে মিষ্টি খাবো যাই আজকে। এখন থেকে আমরা কুমড়িয়াট বাজারে মিষ্টি পাবো। বামুনটারির চেয়ে ভালো মিষ্টি এখানে তৈরি হয়েছে। হাইটে হাইটে যাইতেছে, কত শখ মিষ্টি খাবো, এর বলে এত নেশা। দেখবো আজকে আর কত নেশা আছে। ভাই মিষ্টি ভালো লাগে দেখে তো হাইটে যাইতেছি কেন, তো ভাই গাড়ি নিয়ে যাইতাম ভাই। নেশা মনে কি গাড়ি লইছো? এই গাড়ি এই ready? মিষ্টি খাবার লেগে শখ স্যার গাড়ি রেডি করে লাইছে। ছিলাম হাইটে হাইটে দেওয়া লাগবে কুমড়িহাটে। তো চন্ডিবাড়ি আইসা মনিরে নিল রিপনের গাড়িটা, রিপনের গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি। এই মনির, রিপনের গাড়ির মধ্যে রেশমা লেখা, এই রেশমাটা কেটা? রেশমা খুব ভালোবাসে, ওনার হলো স্ত্রী। ও রিপনের বউ না? হ্যাঁ রেশমা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক রেশমা, তোমাদের জুটির জন্য রইল শুভকামনা আমাদের পক্ষ থেকে। এই এই মনের মনের একটু এই গাছের নিচে কারো। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে জানো। ঠান্ডা জায়গা তো খুব ভালো লাগে। ঠান্ডা মানে এই কুমড়িহাট, এই যে ব্রিজের এর পাশে এই গাছটা, আমি সময় পেলে এই গাছের নিচে এসে দাঁড়াই, অনেক ভালো লাগে। যে রোদ্রের দিন ছায়া দেয়, অন্যরকম একটা। কুমড়িহাটে আমরা এখন প্রবেশ করতেছি, মনিরকে নিয়ে যাবো, ওকে আজকে মিষ্টি খাওয়াবো। তুমি যাইতে থাকো, কোন জায়গায় থামতে হবে পরে আমি বলতেছি তোমাকে। আর একটু আগে এই যে সামনে দেখো খান হোটেল, বুঝছো? এইখানে গাড়িটা থামাও। হ্যালো খান হোটেল। আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি, কুমড়িহাট খান হোটেলে। এখানে আজকে মনিকে মিষ্টি খাওয়াবো। আর মিষ্টি আছে নাকি আপনাদের এনে? আছে, সবই আছে তো। রসকদম আছে? মনে নাকি রসকদম খাইবো? মনে আছে তোমার রসকদম আছে, সবই তো আছে দেখা যাইতেছে। তোমার সামনে কিন্তু সব মিষ্টি নিয়ে আসছি। এখানে এখানে তুমি এখন বলো যে কোন মিষ্টিটা নাই এখানে, সেটা বলো, ওটা আমি ম্যানেজ করতেছি। সব মিষ্টি আছে ভাই এই জায়গায়। সবটি আছে তো। কুমড়িহাট খান হোটেল, এতদিন আমার ভিডিও দেখছিলেন আদিতমারি খান হোটেল, আজকে আমি ওকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে আসছি কুমড়িহাট খান হোটেল। এখানে যত প্রকার মিষ্টি আছে সব মিষ্টি এখানে পাবেন। ও মিষ্টি খাওয়ার আবদার করছে, ওর নাকি নেশা উঠছে, মিষ্টি খাবে, আজকে নিয়ে আসছে। এই দেখেন সবগুলো মিষ্টি এখানে। শুরু করো, বসে আছো কে? খাওয়া লাগবো তো এগুলা। খাবো না ভাই। শুরু করো ধরো। রসকদম, জি ভাই। আচ্ছা খাও তো আগে দেখি, তুমি তো রসকদম ওই ইয়াতে যায় খাইতে আগে। এটা খাও, হ্যাঁ, এটা খাও দেখি আগে, দেখি তোমার আগে রিভিউটা আগে তোমার কাছ থেকে নিয়ে নিই। জি ভাই। আমি নিয়ে আসছি, দেখি আমার লগে আবার চাপা মেরো না যে। ভাই বিস্কিট সুন্দর ভাই।
বাউন্ডারি থেকে মিষ্টি ভালো করে ভাই খান হোটেল কুমড়ি হাটে ভাই। আগে দেও না, আগে খায় দেও। ঠিক আছে, আচ্ছা, আমিও একটু দেখি আগে ও চাপা মারলো কিনা। রিপন তুমি মিস করলা। আহ দারুণ তো। চমৎকার। পন্স গুলো ট্রাই করতেছি। কুমড়িহাট খান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নতুন সংযোজন করেছি আপনার সকল ধরনের মিষ্টি। এখানে রয়েছে আপনার খাঁটি খেজুরের গুড়ের মিষ্টি, স্পেশাল রয়েছে রসকদম, চমচম মিষ্টি এবং রসমালাই মিষ্টি এবং বেবি সুইট এবং আপনার রসমালাই আর কি। আর রসকদমটা বিক্রি করতেছি 500 টাকা কেজি, খেজুরের গুড়েরটা 400 টাকা কেজি এবং অন্যান্যগুলো 250 টাকা কেজি বিক্রি করতেছি।